নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো ছোটদের জানাই ভালোবাসা, বড়দের জানাই প্রণাম জানিয়ে শুরু করছি আমার রেসিপি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো তোমাদের খুবই ভালো লাগবে। তো এই খাস্তা হয়েছে, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কীভাবে বানিয়েছি। কিন্তু এটা কিন্তু চায়ের সাথেও খেতে পারো, বা এখানে সস থাকে সস দিয়েও খেতে পারো, তবুও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে, আর মুড়ির সাথেও ভালো লাগবে এগুলো খেতে। তো চলো, এর জন্য আমি কি কি দিয়ে বানিয়েছি, কি কি দিয়ে তৈরি করেছি সবগুলো দেখে নিই। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁচা আলু। কাঁচা আলুগুলো আমি ছুলে জলের মধ্যে এখানে রেখে দিয়েছি। আমি এখানে 4টা কাঁচা আলু নিয়েছি। এবার আমি এখানে একটা থাল নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব। আলুগুলো আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার আমি এগুলো ধুয়ে নেব। এটা বাটির মধ্যে জল নিয়েছি, আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না আলুর একটা পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আলুটা ভালো করে ধুয়ে নেব। গ্রেট করা আলুগুলো তো আমি এখানে গ্রেট করা আলুগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো এখন পরিষ্কার জল বেরোচ্ছে এখানে। তো আমি এখন আলুগুলা এখান থেকে জলের থেকে উঠিয়ে নেব ভালো করে জল নিগিয়ে। তো আমি এখানে জল নিগড়ে তুলে নিয়েছি একটা থালার মধ্যে। এবার আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে একটা ননস্টিক বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এখানে 2 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোটা জিরা, কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি, কিছুটা দিচ্ছি কাঁচা লঙ্কা, এখানে দিচ্ছি আমি কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। এখানে আরেক চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি আমি। এবার আমি এগুলো ভেজে নিব, যাতে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যেন চলে যায়। আমি এখানে সবগুলো ভেজে নিয়েছি, রসুন লঙ্কা আর এখানে সাদা তিলটা গোটা জিরা আমি ভালো করে এখানে ভেজে নিয়েছি। এবার যে আলু কুচি করে আমি ধুয়ে রেখেছিলাম, ভালো করে যে ধুয়ে রেখেছিলাম সেই আলু কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেট করা আলুগুলো এবার ভালো করে আমি আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলা মানে যেই মশলাগুলো দিয়েছি সেই মশলার সাথে আমি ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। আমি আলুটা কিছুটা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে কিন্তু আলুটা একটু নরম হয়ে যাবে। তো আমি এখানে আলুটা ভেজে নিয়েছি, মানে হালকা ভেজে নিয়েছি, আর আলুটা কিন্তু খুব সুন্দর একটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিব স্বাদ মতন লবণ, এখানে 1 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো। আপনাদের কাছে চিলি ফ্লেক্স থাকলে অবশ্যই চিলি ফ্লেক্স দিয়ে দিবেন। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতার কুচি করে রেখেছিলাম, সেই ধনিয়া পাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো কিছুটা আমি সব মশলা দিয়ে কিছুটা এখানে রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটা আমি একদম পাউডার করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, 1 বাটির থেকে হাফ একটু। তো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, নাহলে কিন্তু দেলা পেকে যাবে। বাকিটাও দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেব।
তো অনবরত নাড়াচাড়া করে দেখো একটা ড্র আকারে তৈরি হয়ে গেছে। ড্র আকারে আমি এখানে আরও কিছুটা রান্না করে নিব। এখানে এখনও পর্যন্ত জল আছে আমি বুঝতে পারছি, তার জন্য আমি এখানে আর একটু রান্না করে মানে জলটা শুকিয়ে নিব। এই নাস্তা রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করে একবার বলবেন কমেন্টে কেমন লেগেছে তোমাদের। এবার চেপে চেপে কিন্তু তৈরি করে নেবেন। তোমার এখানে তৈরি হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার সাদা তেলটা আমি থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। এবার ডোটা আমি যে তৈরি করছি সেই ডোটা আমি এই থালার মধ্যে নামিয়ে নেব। তো আমি এখানে ডোটা নামিয়ে নিয়েছি। এবার ব্যাচুলারের সাহায্যে আমি এখানে চৌকো শেপে করে নেব। গরম গরম অবস্থায় করে নেবেন, পরে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু কোনো শেপই দিতে পারবেন না। এই জন্য গরম গরম অবস্থায় ভালো করে একটা শেপ দিয়ে নেবেন। তো আমি এখানে চৌকো শেপে করে নিয়েছি। এবার আমি এগুলো ঠান্ডা করে নেব একদম। তো আমার প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আমি মানে ঠান্ডা হতে দিয়েছিলাম, তো ঠান্ডা একদম পারফেক্ট ঠান্ডা হয়ে গেছে আর একদম শক্ত হয়ে গেছে কিন্তু এটা। এবার আমি এটা কেটে নেব। আমি এখানে 3 কোণা শেপে কেটে নেব। প্রথমে আগে 4টা ভাগে ভাগ করে নেব এইভাবে। তো আমি এখানে কেটে নিয়েছি। এবার আমি এখানে 3 কোণা শেপে করে নেব। 4টা শেপ করে নিয়েছি প্রথমে, তারপরে আমি এখানে মাঝ বরাবর কেটে নিচ্ছি, 3 কোণা শেপে করে নিচ্ছি। তাহলে একটা খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। দেখেছো বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো কেটে নেব। আমি এখানে সবগুলো কেটে নিয়েছি, থালার মধ্যে এখানে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর একটা শেপ চলে আসছে এখানে। এবার কিন্তু এগুলো আমি ভেজে নেব। এবার আমি এখানে একটা ননস্টিক বসিয়ে তার মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একদম গরম, প্রচণ্ড গরম হয়ে গেছে। সেই অবস্থায় আমি যে কেটে রেখেছিলাম যে নাস্তাগুলো, সেই নাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম গরম অবস্থায় দিবেন কিন্তু। এবার আমি এগুলো উল্টে দিচ্ছি। তো আমি এগুলো উল্টে দিয়েছি। এখন আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এখানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নিচ্ছি, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো তুলে নিয়েছি, একইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব, মানে ভেজে নেব। তো আমার প্রিয় বন্ধুরা, আমি এখানে সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। খুব সুন্দর হয় কিন্তু, খেতেও খুব সুন্দর হয়, আর দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ হয়। দেখতে পাচ্ছ, আর সবগুলো কিন্তু খুবই খাস্তা হয়েছে। আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা খাস্তা হয়েছে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন খেতে হয়। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিব। দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা।